এই যে আমাদের দেরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা নাই। আলহামদুলিল্লাহ, অসাধারণ প্রিভিলেজ, এখানে অনেক সুন্দর সুযোগ। তো এখন বলেন, আপনাদের সকালের রুটিন কি? বলেন, ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন? হ্যাঁ, আচ্ছা, ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি? সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, হাত নামান। আচ্ছা, ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি, পড়াশোনা করতে বসি কারা কারা? মাশাআল্লাহ, আছে কিছু, ঠিক আছে, হাত নামান। এবার দুইবারের একবারও যারা হাত তুলেননি তারা হাত তুলেন। আপনারা কি করেন? এইটা এইটা হ্যাঁ, ডিভাইস। তো সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে, তো আমাকে বলতেই হবে। এই ডিভাইস অ্যাডিকশন, স্ক্রিন আসক্তি, এই স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে? কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা। লিবাস মানে আবরণ। আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে, যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয়, ফলে মেলাটিন নামে একটা হরমোন নিঃসরিত হয়, আমাদের ঘুম ঘুম ভাব আসে। ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে, দিনে আমরা কাজ করব। তাহলে রাতে আগে আগে ঘুম, আর দিনের বেলা আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার জন্য
সৃষ্টি করেছেন, কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি। রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন, সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যাইতে হবে। আচ্ছা বলেন তো, আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই, 70-এর দশকে, 80-র দশকে বাংলাদেশের কোনো একটা গ্রামের কথা, একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো। রাত 8টার দিকে, 9টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন? 70-এর দশকে, 80-র দশকে একটা গ্রামের, একটা গ্রামীণ একটা পরিবেশের কথা যদি চিন্তা করেন, রাত 8টায় সবার কি অবস্থা বলেন তো? আপনি তো ঘুম খুঁজে পান না, আপনার তো ইনসমনিয়া। আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য? আমাদের তো ইনসমনিয়া হয়ে গেছে এখন। কিন্তু আজ থেকে বেশি দূরে না, 30 বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত 8টার পরিবেশ হচ্ছে সবাই ঘুম। আমরা তারও 2 বা 3 ঘন্টা পরে ডিনার করব, কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে। এশার নামাজ পড়েই কি 1-2 জন না, পুরো গ্রাম জামাতে ঘুম। পুরো গ্রাম জামাতের সাথে ঘুম। তো যে লোকটা 8টার দিকে ঘুমালো, উঠবে কখন বলেন? রাত 3টার পর ওর ঘুম আসবে? আর হ্যাঁ, ঘুমেরও তো নিজেদের মাঠ থেকে আনা যে ধান, ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত, বাড়ির পুকুরের মাছ, কোনো ফরমালিন নাই, নিজের চাষ করা সবজি খেত, গোয়ালের দুধ খেত। আমরা অনেকে মনে করি যে আমাদের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি, আমাদের দাদা পরদাদারা বোধহয় এত সুখ করে যায় নাই। ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখি নাই। আমার দাদা পরদাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেকও আমরা করতে পারি না। তারাই আসলে শান্তির, সুখের, আনন্দের সময়টা তারা কাটিয়েছে।